বাচ্চাটার এটা করছে এটা করে ফালাইয়া তারা টবল দিয়ে রান্দা দিয়া হাত দি গাওয়াইয়া তারা আমি চিনছি না তারা 8-10 মানুষ আসছিল তো সামনে তারা ফ্রন্ট আসছিল তারা মারছে। খেতরুয়া নিতে হে মাইল নাই হে আসিল মানে রাস্তার ডাইন পাশে তখন তারে একলা হইয়া আর তারে একবারে মনিচ্ছা মতো তারা মারছে। তাই রুয়াত আসলা আমার গ্রাম সম্পর্কে স্বাস্থ্য ভাই লাগে তাই মাইরো আসলা না তাই রুয়াত আসলা আর রুয়া থেকে ওদিকে আসার পথে তারা আক্রমণ করছে। সকালে তাই মাইরো গেছিল না মাইরো না 25টা কি 30 জন মানুষ আহত। হাসপাতালে কতজন? হাসপাতাল 25 জন মানুষ আছে। আপনারা নাকি চরম উত্তেজনা বিরাজ করতেছে। আজকে সকালে কাতুরা, করিমপুর এবং জামারগাঁও রাধাপুরের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের অনেকেই আহত হয়েছেন। আপনারা দেখতেছেন চেয়ারম্যান মেম্বার অনেকেই আসছেন এখানে। আপনারা জানেন এখানে একজন লোক মারা গেছেন, এই সেটা দেখতেছেন আপনারা। এখানে একজন মারা গেছেন, চরম উত্তেজনা বিরাজ করতেছে। এই সকালে জামারগাঁও এবং রাধাপুর, করিমপুর, কাতুয়ার সাথে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে একজন এটা রাস্তা লইয়া বললাম, রাস্তা যে গাড়ি চালানি লিয়া তোর সমস্যা হয়েছে। ও সমস্যা থেকে বললাম দরবার হইয়াও গাঁও চালি দরবার হয়েছে। ওইয়াও আজকে এই যে অনেক আহত আর একজন মারা গেছেন। চেয়ারম্যান সাহেব আসছেন, সেনাবাহিনী আইয়া মাইর সকাল তো 8টা থেকে মনরাও মার চলছে। এখন তো করি 11টা কাছাকাছি। কত সময় মারামারি হয়েছে? তো ঘন্টা 2 ঘন্টার মতো। যে লোকটা মারা গেছে এই লোকটার নামটা কি? সাব্বির মিয়া, বাবার নাম হলো আব্দুর রুফ। কিভাবে মারা গেছে এটা কিভাবে? ও তো তারা মাইর তারা এই যে তারে রাস্তা চালাইয়া তারা মারছে। বন্ধ আছিল খামো আছিল। তারা আছিল খামো, তারা গেছে খেতরুয়া। আপনার নামটা কি? আমার নামে খেতরুয়া নিতে খেতরুয়া নিতে মারামারি আপনি খাও তুলেন বিরাজ করছে। আর কোন অ্যাম্বুলেন্স নাই, একটা অ্যাম্বুলেন্স নেই। এখন লাইটেছো একটা না, লাইটেছো আর নাই গ্রামের ভিতরে, বাইরে থেকে গাড়ি গেছে না। গ্রামের ভিতরে যা গাড়ি আছে সব বাড়ি গেছে কি? বাড়া গাড়ি ফোন দিছি, তারা তো ঢুকতে পারেন না। সমস্যা চতুর্দিকে 3 নম্বর না, এতে তারা গাড়ি এখন ঢুকতে পারেন না। রুগী নিতে বাধা দেন না, গাড়ি ঢুকতে দেন না। এই চৌরাস্তা থেকে তারা গাড়ি ঢুকতে দেন না, এই দিক থেকে গাড়ি ঢুকেন না। স্যার আমি বাইরে থেকে আসছি এখন রুগী দেখার জন্য, আমার নিজের আত্মীয় স্বজন। কথা না যখন মারামারি করছিল তখন তো আর মানুষের মাথা ঠিক থাকে না স্যার। ঠিক আছে, এখন এটা তো আমি আপনাদের নাম্বার নাই, আমরা যে সমকাল ভাইয়ের সাংবাদিক আছেন তিনি আপনার নাম্বার দিচ্ছেন, তখন আমি আপনার ফোন দিচ্ছি যে আপনার নাম্বারটা হয়তো বা একটা গাড়ির দরকার, রুগী যারা আহত আছে তারা যাওয়ার দরকার। রাস্তায় বাধা দিতেছে, গাড়ি ঢুকতে পারতেছে না। আমি এইটার জন্য আপনার ফোন দিছি, রুগীরা নিয়ে যাওয়ার দরকার না হসপিটাল। মারামারি করার পরে আমাদের মনে আছে এটা তো বলা স্যার, এখন আমি মনে করি না শোভা পাচ্ছে আপনার কাছে। আমরা আপনার কাছে, আমি হয়তো বাইরে থাকি, এখন আসছি, আমার আত্মীয় অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটছে বা মারামারি হয়েছে, কিন্তু এখন তো রুগীকে নেওয়ার জরুরি। কোনোভাবে গাড়ি নিয়ে আসতে পারছি না, আমাদেরকে একটা সান্ত্বনা দেন। 2-3 দিন যাবৎ টমটমের একটা সমস্যা। আর গত রাতে আমরা গ্রামে
কি দিয়ে বিষয়টা মেম্বার সাহেব বলেন তো একটু। গত রাতে আমরা গ্রামের এখন ব্যবসায়ী ইনাদগঞ্জ যাওয়ার পথে তারা আটকে তার কাছে টাকা পয়সা লুট করছে। করতে গিয়ে ও ব্যবসায়ী আমরা গ্রামের বেড়ার ফোন দিছেন, তারা গেছেন গিয়া এরারে পাইছেন যে লুটকারী তারা এরারে পাইছেন। পাওয়ার পরে এরা দৌড়িয়া বন্ধে দিয়ে লাইমিয়া গেছে কি, আর পরে আমরা যে ব্যবসায়ী এনে উদ্ধার করে আনা হয়েছে। ও যেন দৌড়িয়া গেছে, এরপরে দেখা যায় ব্যবসায়ীর নাম আফজল মিয়া, দোকান আছে ফাদুল্লাহ অংশের দোকান, তাই না মুদির দোকান। তো এখন দেখা গেছে যে পরবর্তীতে যে আমরা সিএনজি কল বিভিন্ন জায়গাত গেছিল, এরা আওয়ার সময় এরা লামাইয়া বিভিন্ন জনের মারা হয়েছে, 5-6 জনের মারা হয়েছে। এবং দোকান সিএনজি তারা 8টায় রাখছে না গত রাত্রে 9টা 9:30 দিকে। আর এইটার মধ্যে ফাঁড়ির আসেন একজন অফিসার, উনি আসলা ওই সময় আমার লোকে যোগাযোগ করছেন। আর তারা এখন সিএনজি ফালাই গেছিল, ওখানে আমরা পুলিশ ভাই কইছেন যে অফিসার কইছেন যে আমরা হেফাজতে রাখতাম। তো এই নাম সুরভ ভাই, তো আমরা হেফাজতে ওখানে রাখছি, কিন্তু বিনিময়ে তারা আমরা দোকান সিএনজি 8টায় লিছে। আর অন গ্রামের মানুষ, এটা গ্রামের বিভিন্ন জনে মারা, যারা যাত্রী আছে গ্রামে ঢোকার সময় ওল আবারও একজনে মারছে। সেব্রনে একজনে সিকিউরিটি চাকরি করে, এই নাম কি শুনানি মানে তারে মাইরা ওই হসপিটাল গত রাত্রে, আরো 2 জনকে মাইরা গত রাত্রে হসপিটাল পাঠাইছে তারা। আপনার পক্ষে কতজন আহত? আমরা পক্ষে প্রায় 25-30 জন মানুষ আহত আছে। কারা টাকা লুট করছিল, কি মূল বিষয়টা শুরু? এটা আসলে কেউ নির্দিষ্ট করে চিনা গেছে না। অন্ধকারের মাঝে রাত্রে 9টার সময় তারা দৌড়িয়া বন্ধে দিয়ে ফালাই গেছে। আচ্ছা, সকাল কয়টায় মারামারি শুরু হয়েছে আজকে আমরা আসলে শান্তিপূর্ণভাবেও আছি, বিষয়টা আসলে বিশৃঙ্খল ভাবে গঠিয়া 10 ঘটিকার সময় হইব। কত সময় হয়েছে মারামারি? প্রায় ঘন্টাখানেকের মতো মারামারি হয়েছে। ঘন্টাখানেক। কতজন আহত হয়েছে? আহত প্রায় 25-30 জন আহত আছে, আর একজন নিহত হয়েছে। আমরা সাবেক মেম্বার ফখরুল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। মেম্বার সাহেব, আপনি তো এই ওয়ার্ডের সাবেক মেম্বার, কিতালিয়া মারামারিটা একটু বলছেন। আমরা দীর্ঘদিন ধরে এই চৌরাস্তার মাঝে অবহেলিত চৌরাস্তাত আমরা গাড়ি ঘোড়া যাইতে দেয় না, তারা মাইকদর করতে গিয়ে আমরা বিকল্প একটা রাস্তা চৌলার পর আমরা গ্রামের উদ্যোগে আমরা 14-15 লক্ষ টাকা খরচ কইরা রাস্তা করছি। এই রাস্তা মুখে যাইবার লাগে দেয় না। গতরে রাত্রে আমরা একজন মানুষের হাইজেক করে টাকা পয়সা নিতে গিয়ে আমরা জিগা নিতে গেছি। জিগা নিতে যাওয়ার আমরা একজন ব্যবসায়ী আফজল মিয়া, এটা খাকুড়া গ্রামের লোক। আমরা মানুষ চিনতাম পারছি না, তবে গাড়ি আমরা চিনছি, গাড়ি খাকুড়ার। গাড়ি ফালাইয়া গেছে, গাড়ি ফালাইয়া যাওয়ার পরে কত টাকা নিছে বলতে? 40,000 টাকা। গাড়ি ফালাইয়া যাওয়ার পরে আমরা তারারে অবগত করছি এই পুলিশ প্রশাসনকে অবগত করতে গিয়া সুরভ ভাই এখানে স্পটে আসলা। সুরভ ভাই থাকাকালীন অবস্থায় আমরা 3 জন মানুষের মাইরা উসমানী হসপিটাল পাঠাইছে তারা।